মাদক কারবারের রুটে এবার নয়ামোড়। এবার আর সড়ক পথ নয়, সরাসরি আকাশ পথে পাচার হচ্ছিল মাদক তৈরির কাঁচামাল। মালদা জেলা পুলিশের অভিযানে ফাঁস হলো এই আন্তঃরাজ্য পাচার চক্রের পর্দা। ঠিক কী ঘটেছে? মালদা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা এবং গোয়া থেকে মোট 4 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। পাচারের অভিনব ছক। রুট: মণিপুর থেকে বিমানে করে সরাসরি কলকাতায় নিয়ে আসা হতো ব্রাউন সুগারের কাঁচামাল। কলকাতা থেকে সেই কাঁচামাল সড়ক পথে চলে আসতো মালদার কালিয়াচকে। কালিয়াচকে ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ ব্রাউন সুগার তৈরির পর তা ছড়িয়ে দেওয়া হতো দেশের বিভিন্ন প্রান্তে। মাদক মুক্ত সমাজ গড়তে মালদা পুলিশের এই তৎপরতা সত্যি প্রশংসনীয়। এই চক্রের সাথে আর কে কে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এখন আমরা এই কেসটাতে, এই কেস রিলেটেড যেটা আছে, এই কেসের কনসার্ন যেটা মানে এই কেসের রিলেটেড যেটা আছে, তাতে আমরা দেখেছি ইম্ফল থেকে কলকাতাতে আসতো এবং এই কলকাতাতে আসার পর এরা এটা রিসিভ করে কালিয়াচকের ডিফারেন্ট পকেটে এরা এটাকে সাপ্লাই করতো ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার। এটা করার পর তারা আবার এই র্যাকেটটাই আবার সেইটাকে আবার বিভিন্ন পকেটে, বিহার টিহার বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষের বিভিন্ন পকেটে আবার এই ম্যানুফ্যাকচার ব্রাউন সুগারটাকে আবার ছড়িয়ে দিত। এরা দ্বিমুখী কাজ করতো, কাঁচামালও নিয়ে আসতো, আবার কাঁচামাল নিয়ে এসে সেইটা ম্যানুফ্যাকচার করে সেটাকেও ছড়িয়ে দিত। কিন্তু আমরা ইনভেস্টিগেশনে একটা আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছি, যারা এটাকে প্রোভাইড করছে মণিপুর থেকে, তারা শুধু তাদের মুভমেন্টকে ট্র্যাক করে আমরা যেটা জানতে পেরেছি, তাদের দেশের বিভিন্ন প্রান্তে মুভমেন্ট আছে। সো এটা প্রিলিমিনারি আমাদের মনে হয়েছে, প্রাইমারিলি আমাদের মনে হয়েছে যে কাঁচামালের সরবরাহটা এরা এভাবে করে থাকে। যেটা ওই এর মধ্যে আছে ওটা কি কাঁচামাল না তৈরি ব্রাউন সুগার? না, এটা যেটা আছে সেটা ক্রুড ম্যাটেরিয়াল, যেটা এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার। স্যার, এদের সঙ্গে কোনো বিদেশি যোগ আছে? এত লাক্সারিয়াস লাইফস্টাইল করছে। লাক্সারিয়াস লাইফস্টাইলের সঙ্গে বিদেশ যোগের ব্যাপারটা আমি বুঝলাম না। এরা ইললিগ্যাল ওয়েতে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে এবং সেটাকে এরা ওড়ায়। এটা বলা যেতে পারে কোনো আন্ডারওয়ার্ল্ডের সাথে যোগ বা আন্তর্জাতিক এই জিনিসটাই তো আন্ডারওয়ার্ল্ডের মতো একটা কাজ। তো এই যে জিনিসটা, এই যে ড্রাগ সিন্ডিকেট, এটা একটা মেনাস, এটা একটা জঘন্যতম অপরাধ। এরা এটার সঙ্গে যুক্ত। এটা 597 গ্রাম ওয়েজ আছে উইথ কন্টেনার। বাট এদের ইন্টারোগেশন আমরা যেটা পেয়েছি, হিউজ পরিমাণ অফ ক্রুড, হিউজ অ্যামাউন্ট অফ ক্রুড ম্যাটেরিয়াল দে হ্যাভ কালেক্টেড, দে হ্যাভ ব্রট ফ্রম মণিপুর, এবং তার ফলে সেটার অন্তত 3.5 টাইমস ম্যানুফ্যাকচারিং হয়েছে ব্রাউন সুগার, সেটাকে তারা বিভিন্ন জায়গায় সার্কুলেট করেছে। এই যে র্যাকেটটা আছে, যে র্যাকেটটাকে আমরা এখন পর্যন্ত 6 জনকে এদের মধ্যে আমরা অ্যারেস্ট করেছি, এই র্যাকেটটা খুব বড় র্যাকেট আছে এবং এরা টেকনিক্যালিও খুব সাউন্ড র্যাকেট আছে। এদের স্প্যানটা অনেক বড় আছে। স্যার, এদের বাড়িগুলো কোথায়? এদের ম্যাক্সিমাম যে 6 জনেরই বাড়ি সেটা কালিয়াচক থানা এরিয়াতে। আর ওই ডালিম আর দুজন এদের বাড়িও কালিয়াচক থানা এরিয়াতে। এই 6 জন যে আছে, ডালিম, বেনারুল, ইসমাইল শেখ, সৌরভ আলী আলিয়াস হাজিকুল, মিজানুর রহমান আলিয়াস মামুন অ্যান্ড আব্দুল সুহান আলিয়াস খিচু। এটা আমাদের যে কন্টিনিউয়াস ড্রাইভ চলছে এগেনস্ট দ্য ড্রাগ, তারই এটা পার্ট আছে। আমরা এখনো পর্যন্ত প্রায় 72 কিলো ব্রাউন সুগার এবং ক্রুড ম্যাটেরিয়াল মিলে সিজার করেছি। আর শতাধিক, আমি আগেই বলেছি, শতাধিক অ্যারেস্ট হয়েছে। মোর দেন 120 আমাদের অ্যারেস্ট হয়েছে এই ব্রাউন সুগার র্যাকেটের সঙ্গে যারা যুক্ত। কতদিনের মধ্যে? প্লাস 2 মান্থে। আমরা ডিফারেন্ট সময়ে যখন অন্যান্য অ্যাকিউজদেরকে ইন্টারোগেট করেছি, এদের নাম সারফেসে এসেছিল বলেই তাদেরকে ট্র্যাক করছিলাম। এই ট্র্যাকের ফলেই, কন্টিনিউয়াস ট্র্যাক যে আমাদেরটা আমরা করি, সেটাতে ফলেই প্রথম ডালিম এবং বেনারুল ধরা পড়ে। এবং ডালিম এবং বেনারুলেরও হিমাচল প্রদেশ চলে যাওয়ার কথা ছিল, যেটা বলছিলেন আপনারা। আমরা এদের মুভমেন্ট প্যাটার্ন ট্র্যাক করে দেখেছি, যারা কখনো গোয়া ঘুরতে যায়, কখনো হিমাচল প্রদেশ ঘুরতে যায়, কখনো উত্তরাঞ্চল ঘুরতে যায়। এরা সবসময় অন মুভ থাকে। এরা মোবাইলকে ইউজ করে 2-1 জনকে রেখে পুরো র্যাকেটটা এরা মনিটর করে এবং এদের এত মুভমেন্ট এত বেশি থাকে যেদেরকে ট্র্যাক করাটা অনেক বেশি জটিল হয়ে যায়। মানিকচকে আমরা আমাদের যে QR কোড আমরা চালু করেছি, তার মাধ্যমে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি আমাদের যে ফোন নাম্বারে ফোন করে একটা জায়গায় খবর দিচ্ছিল সেখানে মাদকের কারবার চলছে। আমরা সেখান থেকে একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করেছিলাম, যে একদম অ্যাক্টিভ পেডলার। পরবর্তীকালে আবার খবর আসে যে ওখানে বেশ কিছু যুবক ওখানে যায় মোটরসাইকেল নিয়ে, তারা ওখানে
ওখানে কিছু লোক পুড়িয়া বিক্রি করে, লোকাল ভাষায় পুড়িয়া বলে। তো পুলিশের একটা টিম যায়, তো তাদের সাথে যে কারবারিরা ছিল তাদের ধস্তাধস্তি হয়, কনফ্রন্টেশন হয়। পরবর্তীকালে পুলিশের বড় টিম যায়। আমরা সেদিনে দুজনকে অ্যারেস্ট করেছি, 8টা মোটর বাইক বাজেয়াপ্ত হয়েছে। আমাদের কাছে আমি খুব ক্লিয়ারলি, লাউড অ্যান্ড ক্লিয়ার ওয়েতে বলছি, যে বা যারা মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকবে তাদের এগেনস্টে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং কেউ যদি এই ব্যাপারটাতে মনে করে যে পুলিশের সঙ্গে বা এই ধরনের কোনো কাজ করলে তারা সেটাকে সেফগার্ড পাবে, এটা হবে না। আমরা ওই কেসে দুজনকে অ্যারেস্ট করেছি, বাকিরা অ্যাবসকন্ড করছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।